বন্ধুরা, আজ আপনারা ক্লের মাধ্যমে অনেকগুলো ডিজাইন দেখতে পারবেন। দেখেন এখন টিউলিপ ফুল তৈরি করে নিচ্ছে একটা চামচের মাধ্যমে। আপনার ক্লেকে সুন্দর করে চামচ বরাবর সাইজ করে নিল, এক একটা করে অনেকগুলো পাতা তৈরি করে নিল। এখন আবার টিউলিপ ফুলের কলিটাকে তৈরি করে নিচ্ছে শেভিং করে। তৈরি হয়ে গিয়েছে। এখন এক একটা পাতা টিউলিপ ফুলের কলির সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছে, যা ভাঁজ বাই ভাঁজ, পার্ট বাই পার্ট। এখন সবগুলো বসিয়ে দেওয়ার পরে বা নিচের গোড়াটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছে। এরপরে একটা কাঠিটা ভিতরের দিকে ঢুকিয়ে দিল। দেওয়ার পরে এখন যে গাছের গোড়াটা বোটাটা করবে, সেই বোটাটা একেবারে সবুজ ক্লে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিল। এখন মিলিয়ে দিল একেবারে ব্লাইন্ড করে হাত দিয়ে। বাস এখন আরেকটা সুপার ক্লেও সবুজটা নিয়ে নিল। সবুজটা নেওয়ার পরে পাতাটা তৈরি করে নিল, পাতাটা সুন্দর করে জয়েন করে দিল। বাস হয়ে গেল একটা ইয়েলো টিউলিপ ফুল। এইভাবে একের পর এক আপনারা সবগুলো টিউলিপ ফুল তৈরি করে নেবেন, নিয়ে একটা ফুলদানিতে রেখে দিবেন। রেখে দিয়ে আপনার বেডরুমে বলেন, ডাইনিং রুমে বলেন, আপনার সকল জায়গাতে সেট করে দিবেন, সাজিয়ে দিবেন। দেখবেন অসংখ্য সুন্দর লাগবে। এখন দেখেন একটা গোলাপ ফুলের কলির টপ তৈরি করা হবে। সো প্রত্যেকটা ক্লেকে এক এক করে ভাঁজ করে নেওয়া হচ্ছে এবং কলিটাকে ভাঁজ করে নিচ্ছে। একটার পর একটা ভাঁজকৃত পাপড়িগুলো রেখে দিচ্ছে, যাতে করে একটার সাথে একটা লাগিয়ে দিচ্ছে। এখন বোটাটা নিয়ে, কলিটা নিয়ে একের পর এক ভাঁজকৃত সেই পাপড়িগুলো মিলিয়ে নিচ্ছে। বাহ, দেখেন গড়িয়ে গড়িয়ে আনার পরে কি সুন্দর হয়ে গেল। এখন পাতাগুলো তৈরি করে নিচ্ছে। পাতার মাঝখানে রগগুলো দেওয়ার জন্য কেটে কেটে দিল কাঠি দিয়ে। বাহ, সুন্দর একটা পাতা হয়ে গিয়েছে। দেখো, এইভাবে আপনারা যে অনেকগুলো পাতা তৈরি করে নেবেন। এখন কালো ক্লে দিয়ে সুন্দর করে একটা বাটি তৈরি করে নিচ্ছে এবং ডিজাইন করে দেওয়া সেই বাটির নিচতলাটা আপনার সুন্দর করে আরেকটা কালারের ক্লে দিয়ে বসিয়ে নেওয়া হয়েছে। এখন যেই পাতাগুলো তৈরি হয়েছে সবগুলো পাতা বেসমেন্টে বসিয়ে দেওয়া হলো এবং প্রতিটা গোলাপের কলি পাপড়িগুলো এক এক করে বসিয়ে দেওয়া আপনার। বাহ, দেখেছ কত সুন্দর করে হয়ে গেছে একটা ফুলের টপ। কত নাম্বার দিবে? 10-এর ভিতরে নাম্বার দিয়ে দাও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এখন বড় বড় গোলাপগুলো কিভাবে তৈরি করা যায়, এটা আপনার আয়নাগুলো, ফ্রেমগুলো যদি ভেঙে যায় কিভাবে তৈরি করবেন। দেখেন, ফ্রেম তৈরি করবেন এক এক করে আমরা বড় গোলাপ তৈরি করা নিচ্ছে। গোলাপের পাপড়িগুলো 50-50 করে নিয়েছে এবং কলিটা থেকে ধরে একের পর এক ভাঁজ করে নিয়ে বড় করে নেওয়া হচ্ছে। বা বড় করে এইভাবে অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছে ওখানে। বাস এখন আয়নার ভিতরে, ফ্রেমের ভিতরে সুন্দর করে বসিয়ে দিচ্ছে। দেখো, এখন 10-এর ভিতরে এই ফ্রেমটার জন্য কত নাম্বার দেবে কমেন্ট করে জানিয়ে দাও। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভালোবাসা দিয়ে, ভালোবাসা নিয়ে একসাথে থাকবে। এখন আপনার একটা ওয়ালমেট তৈরি করে নেওয়া হবে। সেটার জন্য এক একটা পাতা তৈরি করে নেওয়া বিভিন্ন কালারের পাতাগুলো তৈরি করতে হবে। আপনি কাঠি দিয়ে চাইলেও কেটে নিতে পারেন বা স্কেল দিয়ে চাইলেও পাতাগুলোর ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। সো পাতা আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন আপনার ইচ্ছে মতো। সো যে ডিজাইনটা আপনি তৈরি করেছেন একটা পেপারের মাধ্যমে কলম দিয়ে আর্ট করে নেওয়ার পরে নিচের বেসমেন্টটা সবুজ দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এটা ঘাস বা একটা ফ্লোর মেঝে বোঝা যাচ্ছে। এখন এই যে কালো ক্লেটা দিয়ে আপনার ডাটা তৈরি করে নেওয়া বা গাছ তৈরি করা বাস বসে দেওয়ার পরে যে পাতাগুলো তৈরি করেছেন একের পর এক নিজের ইচ্ছা মতো পাতাগুলো বসিয়ে সাজিয়ে নিন। দেখবেন কত সুন্দর একটা ওয়ালমেট তৈরি হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার ঘরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।